সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ও আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করতে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার আগরতলার সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে সম্মেলন হয়। আগামী ভিলেজ কমিটির আগে এই সম্মেলন গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসছে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন, তার আগে বুধবার আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি এক বছর অন্তর এই সম্মেলন হয়ে থাকে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ও আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করতে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আগরতলার সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন করে আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং ও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কমিটির সম্মেলনের সূচনা করা হয়। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, প্রত্যেক বছরে এমসিসি কমিটির সম্মেলন করা হয়। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার পাশাপাশি আইপিএফটির 3 বছর হয়ে গেছে, আগামী দিনে রাজ্য সম্মেলন করার ব্যাপারে আলোচনা হয়। বিভাগীয় কমিটিগুলোর সম্মেলনের পর দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংগঠনিক বিষয় ও আগামী দিনের কর্মসূচি নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা হয় বলেও জানান। কেন্দ্রীয় কমিটির এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় প্রতিনিধিরা আসেন। আইপিএফটি এডিসি নির্বাচনে বিজেপির সঙ্গে জোট না করে পৃথকভাবে লড়াই করেছে। এখন ভিলেজ কমিটির নির্বাচনে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। একজন বিধায়ক অর্থাৎ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে নিয়ে এই দল বিজেপির সঙ্গে জোটে রয়েছে। আজকে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে আমাদের প্রত্যেক বছরের মেম্বার অফ সেন্ট্রাল কমিটি এমসিসি আমাদের কমিটি রয়েছেন রাজ্যভিত্তিক। এই কমিটির আমরা প্রত্যেক বছরে একবার আমাদের কনফারেন্স হয়, আলোচনা হয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এবং আগামী দিনে আমাদের সংগঠনের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই বছরে আমরা আজকে দিনে আমরা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আইপিএফটির আমাদের একদিন ব্যাপী এই কনফারেন্স। মূলত আমাদের আজকে আলোচনা হবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আমাদের নির্বাচনের ফলাফলের পরে বিভিন্ন আমাদের রিভিউ করা হবে এবং আগামী দিনে আমাদের দলের বিশেষভাবে রাজনীতিগতভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, সেটা আমরা আগামী দিনের জন্য আমরা রূপরেখা তৈরি করা হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের রাজ্য কমিটি রাজ্য সম্মেলন করা হয়। আমাদের এই বছরে 3 বছর পূর্তি হয়েছে আমাদের কমিটি, সেটাও আমরা আগামী দিনে আমাদের আইপিএফটি রাজ্য কমিটির সম্মেলন সেটা করার জন্য আমরা ডেট আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের বিভাগীয় কমিটি রয়েছে, বিভাগীয় কমিটি স্তর থেকে সেটা শুরু হবে। আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা বিভাগীয় কমিটি সম্মেলন করা হবে, কমিটি রিফর্মেশন করা হবে এবং শেষে আমাদের রাজ্য কমিটি সেটা কমিটি রিফর্ম করা হবে। তার জন্য আজকে আলোচনা হবে, সেটা নিয়ে বিশেষভাবে আজকে আমাদের এই একদিন ব্যাপী আমাদের এই কনফারেন্স। ব্যুরো রিপোর্ট, সিনেটিভি।